গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি পড়ছে। তো মাউনিকে আমি বললাম যে মাউনি আজকে মুরগি দিয়ে খিচুড়ি করো। তো মাউনি এখন খিচুড়ি বানানোর আয়োজন করতেছে। দেখো আয়োজনে কি কি আছে সেগুলো দেখো। হুম এগুলা কি করো, এখানে দেখো। এই যে এই যে মুরগির মাংস আলু দিয়ে মাখায় রাখছি। এখানে আছে পোলাও চাল ডাল দিয়ে হুম দিয়ে রাখছি। আর এই যে এই যে মরিচ। হ্যাঁ এখানে পেঁয়াজ রাখতেছি, কারণ কি হবে বলো তো, এই যে মাংস আর পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি হবে। ভুনা খিচুড়ি। হুম, ও রান্না শেষে সবাইকে দেখাবো খিচুড়ি কেমন হলো। তো ভুনা খিচুড়ি খাওয়ার জন্য আপনারাও চলে আসেন আমাদের সাথে। আমাদের সাথে যুক্ত হন। তুমি তো একাই খাইয়ে শেষ করবা, মানুষকে কি দেবা। আচ্ছা পড়ে আছে ধরো। মাংসটাকে সুন্দর করে ভাজছে, কি লোল পড়ে গেছে, হুম লোল পড়ে যাচ্ছে আর একজনে। মাংসটাকে সুন্দর করে ভাজবো, এখানে আলু আর মাংস আছে, ভাজে এটা উঠাবো। এটা ভাজা হচ্ছে, এটা এখন উঠাবো। এই যে হুম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। এটাকে ভাজবো। আচ্ছা, আমি একটা জিনিস ভাবি। হুম, এই যে মনে করো যে রেস্টুরেন্ট। আগে দাঁড়াও, একটু একটু জিরা দিলাম। আমার কথা শুনো। শুনতেছি। এই যে গরম মশলা দিলাম। বলো, বলতে থাকো। আচ্ছা, এই যে বিয়ের দাওয়াতে বা কোনো কিছু অনুষ্ঠানে হুম, এই যে যে খাবার সার্ভ করে না, হুম। ওরা মানে ওরা কিভাবে না খায় থাকে? তাহলে বাবু ওদের মধ্যে থেকে কি লোল পড়ে না? মানে যতক্ষণ খাবার সার্ভ করে ততক্ষণ। না মানে ওরা মানে ওরা কিভাবে তাদের খাবারটা কন্ট্রোল করে রাখতে পারে যে আমি এখন খাবো না? তুমি এলে কি হইতো বলো, আমি সার্ভ করার আগে নিজেই খায় এটা না। সেটা তো অবশ্যই। আল্লাহ, কি খাদের মানুষ। ওরা আবার আরো বলে কি যে স্যার আপনাদের কি আরো দিব। ভাবেন এই জায়গাটা যদি অর্জন হইতো কি হইতো। সার্ভ করতে যাচ্ছে আবার নিজে একটা মুখে দিচ্ছে, সার্ভ করতে যাচ্ছে নিজে একটা মুখে দিচ্ছে, এরকম মানুষ যদি ওখানে হইতো এটার হিসেবে, তাহলে কি হইতো। না রেস্টুরেন্ট ভাঙ্গে চুরে কাস্টমাররা একদম ব্যবসা লাঠে উঠাই দিত। আচ্ছা তুমি ধরো, আমি পুরো রান্নার প্রসেসিংটা শেয়ার করবো না। সামান্য একটু কি দিলাম বলো তো। কি এটা আদা বাটা? হুম, গুঁড়া দিব সামান্য, কাঁচামরিচ বেশি দিব না, ঝাল হয় যদি। সেই মজা হবে আজকে। হুম, এখন এটা দিয়ে মশলাটা দিয়ে কষাবো। হুম, রোল পড়ে যাচ্ছে ওখানে। আচ্ছা, চালগুলো দিয়ে দিব, চাল দিয়ে সুন্দর করে কষাবো। আমার এটা তো খিচুড়ি তো মনে হচ্ছে না। কি মনে হচ্ছে? এটা তো দেখে মনে হচ্ছে ভাত আর মুরগির মাংস। তো এখনো কি খিচুড়ি হয়েছে? কি তুমি কি মনে করছো যে হয়ে গেছে এত সহজ? মানে এটা দেওয়ার পরে আবার হলো তুমি আবার রাইস কুকারে দিবা? রাইস কুকার দিব না, রাইস কুকার দিলে দেরি হবে। এটা করে ওইটা তাড়াতাড়ি দিবে তাই। না, প্রেসার কুকার দিব। এই যে এটা এটা সুন্দর করে ভুনা নিলাম না, হুম। কষায় নিলাম। এখন প্রেসার কুকারে দিয়ে 3-4 সিটি দিয়ে দিব, বাস। এখন হচ্ছে আচ্ছা মনে তোমার যে মনে হয় না যে পানি কি আবার ওগুলোর ভিতরে দিতে হয়? হ্যাঁ, তো খিচুড়ি হবে কি হবে। তুমি যতক্ষণ বললা যে তোমার পোলাও আর মুরগি মনে হচ্ছে, খিচুড়িটা একটু পাতলা হবে, বুঝছো। হুম। আর পাতলা খিচুড়ি তোমার ভালো লাগে না? পাতলা হলে একটু নরম হবে, বুঝছো। বেশি না কিন্তু। না বেশি তো নাই, অবশ্যই বেশি না। তারপরে হয়ে যাবে মজার খিচুড়ি, ব্যাস। 2 hours later. এই যে এখন এই যে খাওয়া খাওয়া তো এত সহজ না। এখন এগুলো দেখো পরিষ্কার, এগুলো না, এগুলো পরিষ্কার করো তুমি। হ্যাঁ হ্যাঁ, খাদ্যের কোনো কাম নাই। চলো। গাইস আমরা আবার 10 মিনিট পরে আবার চলে আসছি খিচুড়ির অবস্থা দেখার জন্য। চলে আসো এখন। হুম। খিচুড়ি এখন ঢাকনা খোলা হবে, দেখি কেমন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আহা। ধান বেরিয়েছে। হুম। ও মাংসটা ভেঙে গেছে। ভাঙুক, কি করো।
প্লেট নিয়ে আসো, ওই প্লেট টুলেট সব রেডি করে রাখছি। কি নিয়ে আসো?